গুড মর্নিং সবাইকে। আবারও দ্য টাইমস অফ লিজার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের ব্লগ থেকে আজ একটু আলাদা রকমের ভিডিও নিয়ে চলে এলাম। থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা বুঝতেই পারছো কী নিয়ে ভিডিওটি হতে চলেছে। তো বেশি দেরি না করে আর সময় নষ্ট না করে ভিডিওটিকে শুরু করে দিচ্ছি। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আমার এই গাছটির মধ্যে কী সুন্দর সুন্দর নতুন পাতা বেরিয়েছে, সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এর জন্য এখন আমাদেরকে আর পাতার মধ্যে জল দিতে হবে না, শুধুমাত্র গোড়ায় একটু একটু করে জল দিয়ে দিতে হবে। আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে আমাদের ঘর সবসময় ক্লিন থাকে, সেই নিয়েই তোমাদের সাথে কিছু আমি বিষয় শেয়ার করছি। তো দেখো, প্রথমেই চলে এসেছি ডাইনিং টেবিলের কাছে, আর ডাইনিং টেবিলকে প্রথমে ক্লিন করে নিচ্ছি। আর আমাদের এই ডাইনিং টেবিলটি লিভিং কাম ডাইনিং এরিয়া একসাথে রয়েছে যেহেতু, তো সেই জন্য সবসময় ক্লিন রাখতে হয়। কেন কি কেউ যদি লিভিং রুমের মধ্যে এসে বসে তাহলে পুরোপুরি ডাইনিং রুমটা দেখাই যাচ্ছে, মানে ডাইনিংয়ের সাইডটা পুরোপুরি দেখা যাবে। তো সেই জন্য সবসময় এটাকে ক্লিন করে রাখতে হয়, কোনো রকমভাবে নোংরা রাখা যায় না। তো দেখো, পুরো ওপরটাকে আগে শুকনোভাবে ক্লিন করে নিলাম, তারপর কিন্তু আস্তে আস্তে করে কলিন দিয়ে ক্লিন করে নিচ্ছি। তো দেখো, এখন কলিন দিয়ে ক্লিন করে নিচ্ছি এই কারণেই, কেন কি এর মধ্যে কোনো রকমভাবে হলুদের দাগ নেই। যদি খাবারে হলুদের দাগ পড়ে যায় তখন কিন্তু লাইজল দিয়ে মুছলেই পুরো হলুদের দাগ চলে যায়। তো এখন যেহেতু কোনো রকমই দাগ নেই, তো সেই জন্য কলিন দিয়েই মুছে নিচ্ছি। আমাদের এই ডাইনিং টেবিলটির ওপরে আমি বেশি কিছু জিনিসপত্র রাখি না, কেন কি আমাকে সাদা এবং সিম্পল জিনিস সবথেকে বেশি পছন্দ। তো সেই জন্য বেশি কিছু আমি জিনিস রাখতে পছন্দ করি না। তো একটা সিম্পল জিনিস আমি রেখে দিচ্ছি, যেটা হচ্ছে একটা ছোট্ট ঝুড়ি, যার ওপরেই কিন্তু বাকি জিনিসপত্রগুলো আমি রেখে দেবো। অবশ্যই তোমাদেরকে আমি দেখিয়ে দেবো কী কী জিনিসপত্র আমি রেখে থাকি। আর আমি না বেশি জিনিসপত্র রাখি না এ কারণেই, কেন কি এর ওপরে যদি কোনো জিনিসপত্র বেশি করে রাখি তখন না এটা ওটা নিয়ে চলে যায়। তো সেই জন্যই কিন্তু আরও বেশি করে জিনিসপত্র আমি রাখি না। তো দেখো, একটা ছোট্ট ঝুড়ির মতো একটা বাকেট নিয়ে নিয়েছি, যার মধ্যে দেখো একটা ছোট্ট একটা জীবন্ত গাছ রেখেছি, এবং তার উপরে দেখো একটা রেখে দিলাম লবণের ডিব্বা আর একটা আচারের ডিব্বা, আর সাথে রেখেছি একটা ক্যান্ডেল। ডাইনিং টেবিলের ওপরে ক্যান্ডেল থাকবে না, এটা কি কখনো হতে পারে? আর তার থেকেও বড় কথা, আমি নিজে ক্যান্ডেল ভীষণভাবে পছন্দ করি। তো সেই জন্য ডাইনিং টেবিলের ওপরে একটা ক্যান্ডেল হতেই হবে, তো তাই রেখে দিলাম। এবার চলে এসেছি কিন্তু ক্যাবিনেটের ওপরে। তো দেখো, এই ক্যাবিনেটের ওপরে যে সাইডটা রয়েছে, মানে ওপরটা রয়েছে, একদম ধুলো বসে গিয়েছে। যেহেতু রাস্তার ধারের ঘর, আর সেজন্য ধুলোবালিটা একটু বেশিই হয়ে থাকে। তো সেই জন্য প্রায় দিনই কিন্তু এগুলোকে ক্লিন করতে হবে। আজকে দেখছি যে প্রচুর পরিমাণে ধুলোবালি হয়েছে। আমরা মনে করি যে ধুলোবালি হয়তো বৃষ্টি পড়লেই কমে যাবে, কিন্তু ও বাবা, এখানে দেখছি তার দ্বিগুণ হয়ে বসে রয়েছে। তোমাদেরকে তো একটা কথা আমি বলতেই ভুলে যাচ্ছি, জানো তো, ব্যাঙ্গালোরে শেষ পর্যন্ত এত গরমের হাত থেকে এবার আমরা রেহাই পেয়েছি। ফাইনালি আমাদের এখানে বৃষ্টি শুরু হয়েছে। এবার দেখছি রোজ একটু না একটু কোথাও না কোথাও বৃষ্টি হয়েই যাচ্ছে। দুদিন আগে আমরা একটুখানি বেরিয়েছিলাম, বাপ রে বাপ, কী মুষলধারায় বৃষ্টি নেমেছিল, আমরা তো আটকেই গিয়েছিলাম। তো যাই হোক, সেটাও দেখে কিন্তু ভালো লাগছিল যে যারা রোজ ফাইনালি কিন্তু বৃষ্টি এসে গিয়েছে, কাজে যাওয়া আসা করছে, তাদের জন্য ভীষণভাবে মন খারাপ লাগছিল। এই ধরো না, অভিষেকই যেমন প্রতিদিন অফিস যাচ্ছিল এবং অফিস থেকে এসে এতটাই গরমের মধ্যে হাঁপিয়ে যাচ্ছিল যে কী আর বলবো তোমাদের, মানে এতটা পরিমাণ গরম পড়ে গিয়েছিল। এখন যাই হোক, সেই জায়গা থেকে অনেকটা আমরা রেহাই পেয়েছি। অবশ্য সন্ধ্যের পর থেকে ওয়েদারটা অনেকটা ঠান্ডা হয়ে যাচ্ছে। এদিকে কথা বলতে বলতে কিন্তু ক্যাবিনেটটাকেও ক্লিন করে নিয়েছি, সাথে সুইচ বোর্ডটা দেখলাম খুব নোংরা হয়েছে, তো সেই জন্য সুইচ বোর্ডটাকেও একটুখানি আমি ক্লিন করে নিলাম। এবার চলো জিনিসপত্রগুলো এক এক করে রাখতে আমি শুরু করে দিই। এই ক্যাবিনেটের ওপরের মধ্যে দেখো যে ল্যাম্পটা রেখেছি, এই ল্যাম্পটা না দেখতে ভীষণ সুন্দর লাগে। এই ল্যাম্পটা বলতে গেলে ওই পুরনো দিনের একটা হ্যারিকেনের মতো দেখতে, কিন্তু এটা হচ্ছে কাঠের। দেখতে ভীষণ সুন্দর লাগে, আর যখন রাত্রেবেলা লাইটটা জ্বলে না, তখন আরও বেশি সুন্দর লাগে। তার পাশেই রেখে দিলাম একটা টেডি ছোটো মতো, তার পাশে ওই হাতে তৈরি করা যে জিনিসপত্রগুলো আছে বটল আর্টগুলো, তো সেগুলোকেই রেখে দিচ্ছি। আমার না বটল আর্ট করতে ভীষণ ভালো লাগে। ঘরের যে কোনো কোনায় দেখতে পাবে একটা না একটা বটল আর্ট করাই আছে। আমার সত্যি বলতে ভীষণ ভালো লাগে করতে। আর সবাই যখন দেখে এসে পড়ে তখন বলে সত্যিই অনেক সুন্দর, তখন না মনটা একদম ভরে যায় যে যাক, আমার একটা প্রশংসা অবশ্য হলো। এই হচ্ছে যে আমার শ্বশুরবাড়িতে যখন আমি আসি, 3 বছর হয়েছে এসছি, তো সেই অবস্থাতে এই কটা জিনিসপত্র এখনও পর্যন্ত করেছি। আর আমার বাপের বাড়িতে আমি যে কোথায় কোথায় কোন কোন জিনিস হাতে তৈরি করে রেখেছি, সেগুলো হয়তো এখন আমার মনেও নেই,
এমন এমন জায়গায় জিনিসপত্রগুলো আমি তৈরি করে রেখেছি। তো যাই হোক, আমার না এসব জিনিসপত্র তৈরি করতে ভীষণ ভালো লাগে। তো দেখো এখানে কিন্তু আমার সব কাজ হয়ে গিয়েছে। এবার চলে এসেছি ফুলদানিগুলোর কাছে। তো দেখো ফুলগুলোকে এবার আমি উঠিয়ে নিচ্ছি একটা একটা করে। আসলে এই ফুলগুলো ভীষণভাবে ধুলো পড়ে গেছে, আর ঘরের মধ্যে সৌন্দর্যতা বাড়ানোর জন্য প্রথম জিনিস হচ্ছে এই ফুলগুলো। আমার না ফুল ভীষণ ভালো লাগে, আর ফুলগুলো দিলে মনে হয় ঘরটা সত্যিই অনেক সৌন্দর্যতা বেড়ে গিয়েছে। তো সেই জন্য ফুলগুলোকে একটু ধুয়ে নিচ্ছি। তো তার আগে ফুলগুলোকে তুলে নিই আমি। এখন এখানে চলে এসেছি আমি টিভি ক্যাবিনেটের এই সাইডগুলোকে ক্লিন করে নেওয়ার জন্য। আর ওদিকে আমি ফুলগুলোকে সাবান জলের মধ্যে ডুবিয়ে দিয়ে এসেছি, যাতে সাবান জলের মধ্যে দিয়ে ফুলগুলো যেন সুন্দরভাবে ক্লিন হয়ে যেতে পারে, মানে নোংরাগুলো যেন বেরিয়ে যেতে পারে। যেহেতু ফুলের পাপড়িগুলোকে বেশি ঘষলে ফুলগুলো ঝরে যাবে, তো সেই জন্য সাবান জলের মধ্যে ডুবিয়ে দিয়ে এসেছি আর একবার করে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে ধুলোগুলো খুব তাড়াতাড়িভাবে যেন বেরিয়ে যেতে পারে। তো দেখো এখানে আমি আস্তে আস্তে করে কলিন দিয়ে পুরো সাইডগুলোকে মুছে নিচ্ছি, যাতে ধুলোগুলোকে খুব সুন্দরভাবে যেন বেরিয়ে যায়। আর এদিকে দেখো এখান থেকে আবার ক্যান্ডেলটা পড়ে গেল। তো তোমাদেরকে বললাম না যে আমাদের প্রত্যেক ঘরের কোনায় কোনায় ক্যান্ডেল দেওয়া থাকে, যেহেতু আমি ক্যান্ডেল ভীষণভাবে পছন্দ করি। তো দেখো ওই সাইডগুলো কত ধুলো পড়ে গিয়েছে, আর ওদিক থেকে দেখো আমার যে টাওয়ালটা রয়েছে সেটা আবার নোংরাও হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন আমি এগুলোকে ক্লিন করে নিই, তারপর যেখানে যেখানে যে জিনিসগুলো ছিল সেগুলোকে আবার সুন্দর করে সাজিয়ে নেব। তো দেখো এই যে টার্টেলের যে জায়গাটা রয়েছে সেটাকে আমি ভাবছি চেঞ্জ করব, কিন্তু যেহেতু প্লাগ পয়েন্ট নেই তাই খুব অসুবিধাও হচ্ছে এখানে রাখতে। তো এখানেই এখন রেখে দিচ্ছি, পরবর্তীকালে যদি মাথার মধ্যে কিছু বুদ্ধি আসে তখন না হয় আবার চিন্তাভাবনা করব। তো দেখতেও ভীষণ সুন্দর লাগে আর ভালোও লাগে। তো না মাঝে মাঝে ওই পাথরটার উপর উঠে বসে এবং দেখি যে কে কী করছে। আগে আমরা সাউথ ব্যাঙ্গালোরের দিকে থাকতাম, 3 মাস হলো আমরা নর্থ ব্যাঙ্গালোরে শিফট করেছি। এবং যখন আমরা শিফট করছিলাম তখন কিন্তু আমাদের অনেক জিনিস ভেঙে গিয়েছে, তার মধ্যে অনেক শোপিসও কিন্তু আমার ভেঙে গিয়েছে। এখন ঘর সাজানোর জন্য মাঝে মাঝে মনে হয় যে আমার এত এত জিনিসপত্র কেমনভাবে ভেঙে গিয়েছে এবং নষ্ট হয়ে গিয়েছে। তার থেকেও বেশি পছন্দের জিনিসপত্রগুলো যখন নষ্ট হয়ে যায় তখন আরও বেশি কষ্ট হয়। এই যে ঘর সাজানোর সময় দেখছি অনেক জিনিসই দেখছি নেই। তো সেই জন্য একদিন ঠিক করেছি, একদিন কোথাও গিয়ে যেখানে শোপিস পাওয়া যাবে সেই জায়গা থেকে গিয়ে কিছু শোপিস কিনে নিয়ে আসবো। তো যাই হোক, যখন যাবো কিনে তখন তোমাদেরকেও দেখাবো কী কী জিনিস আমি অবশ্যই কিনেছি। তো এদিকে দেখো এই যে ছোট্ট পুতুলটি ছিল, এই পুতুলটি না আমার খুব পছন্দের। সেই পুতুলটিকেও সুন্দর করে সুন্দর জায়গাতে একটি জায়গা করে দিয়েছি। তো এবার চলো ধুলোবালিগুলোকে একটু ক্লিন করে নিই। তো তার জন্য আমার ফেভারিট জিনিস সেটা হচ্ছে ডাইসন। তো ডাইসনকে দিয়েই কিন্তু এখন এই সমস্ত কাজগুলোকে করিয়ে নেব। আমাদের ঘর ক্লিন থাকার পিছনে একটা বড় হাত কিন্তু এই ডাইসনের। এর কারণও আমি তোমাদেরকে বলি, যেহেতু অ্যাটাম ধুলো বালি মাটি মেখে এই সোফার মধ্যে এসে বসে পড়ে, ধুলোবালি তো এসে পড়েই, তাছাড়া কিন্তু অ্যাটামের যে লোম থাকে সেই লোমগুলোও কিন্তু এখানে ছিটে যায়। তো সেই জন্য প্রতিদিন তো আর সোফার কভারগুলো কাচা সম্ভব নয়। তো সেই জন্য ডাইসন দিয়ে যদি ভালো করে ক্লিন করে দিই তাহলে কিন্তু সোফার মধ্যে থেকে ধুলো বালিশ ছাড়াও কিন্তু লোমগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যায়। আর মাটির মধ্যে যদি একটুখানি জল বসে যায় বা একটু লোমের মধ্যে যদি একটু জল পড়ে যায় তাহলে কিন্তু যে স্মেলটা ছাড়ে সেটা আর বলার মতো নয়। যাদের বাড়িতে অ্যাটামের মতো মহারাজারা রয়েছে তারা অবশ্যই বুঝতে পারছে যে কী স্মেলটা না বের হয়। তো যাই হোক, এই ডাইসন দিয়ে কিন্তু আমার সেই গাছটা একদম সম্পূর্ণভাবে সুন্দরভাবে ক্লিন হয়ে যায়। তো দেখো প্রত্যেকটা জায়গা কিন্তু সোফার ক্লিন করে নিয়েছি। দেখো এখন কতটা নোংরা দেখো ওটার মধ্যে রয়েছে। তো দেখো এই লকটাকেও কিন্তু এখন আমি খুলে দিচ্ছি। আর এখানে না অনেক রকমের কিন্তু লক আছে যেগুলো কিন্তু আমরা এইভাবে অ্যাডজাস্ট করতে পারবো। তো দেখো অ্যাডজাস্ট করে নিলাম। এবার এবার দেখো নোংরাগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু আমি ক্লিন করে নিতে পারবো। এই দেখো জানলার কোনায় কোনায় কত ধুলো বসে গিয়েছে, তো সেগুলোকে দেখো এক ঝটকায় কিন্তু কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে। ঘরের টুকিটাকি জিনিসপত্রগুলো যদি একটু ক্লিন করা থাকে না তাহলে আলাদা করে কোনো সময় বের করতে হয় না ক্লিন করার জন্য, ওই একটা দিনই যথেষ্ট সুন্দরভাবে ক্লিন করে নেওয়ার জন্য। এখন ফুলগুলোকে জল ঝরিয়ে রেখে দেওয়ার পর রোদে দিয়ে দিলাম, যাতে ফুলগুলো খুব সুন্দরভাবে এই রোদের মধ্যে শুকিয়ে যায়। অবশ্য রোদের তাপও সেরকমভাবে নেই, বললাম না বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর ব্যাঙ্গালোরে এই 2 বছরই দেখছি ভীষণভাবে কড়াভাবে রোদ দিচ্ছে। এর আগে আমি যখন প্রথমবার ব্যাঙ্গালোরে এসেছিলাম তখন সেই বছর দেখতাম যে রোদই দেয় না,
ওয়েদার এত সুন্দর ছিল যে খুব বেশি কড়া রোদ দিত না, নর্মাল একটা হালকা রোদ দিত। যেরকম এখন তোমরা রোদটা দেখতে পাচ্ছ ঠিক সেরকমই কিন্তু রোদ থাকতো, আর একটু একটু পরই বৃষ্টি হয়ে যেত। সেই অবস্থাতে ওয়েদার এতটাই সুন্দর হয়ে যেত যে আর তোমাদেরকে আমি কী বলবো। আর এখানে দেখো ফুলগুলোকে একটুখানি আমি গুছিয়ে নিচ্ছি যাতে খোলামেলা অবস্থাতে তাড়াতাড়ি করে শুকিয়ে যেতে পারে। তো দেখো এখানে আমি শুকিয়ে নিচ্ছি ফুলগুলোকে এখন। এইদিকে হাতে হাতে কিন্তু এই আয়নাটাকেও কিন্তু আমি ক্লিন করে নিচ্ছি। যখন দেখছি কলিনের কাজ করছি আর এখানেও দেখছি আয়নাটা নোংরা হয়ে গিয়েছে, তো সেই জন্য আয়নাটাকেও ক্লিন করে নিচ্ছি। আর এই আয়নাটাকে যখনই ক্লিন করতে হয় না, খুব ভয়ে ভয়েই ক্লিন করে নিতে হয়। প্রথমত এই আয়নাটা একদম ঝুলন্ত অবস্থায় রয়েছে, আর তার থেকেও বড় কথা যেহেতু পাতাগুলো লাগানো রয়েছে, যদি পাতাগুলো খুলে পড়ে যায় সেই ভয়টাও রয়েছে। তো সেই জন্য সাবধানে অবস্থাতেই কিন্তু করে নিচ্ছি। আর এদিকে এখন চলে এসেছি ওয়াশিং মেশিনটাকে ক্লিন করার জন্য। আজ যখন অ্যাডাম লাঞ্চ করছিল তখন পুরো দেখছি ওয়াশিং মেশিনের মধ্যে ভাতের এঁঠো লাগিয়ে দিয়েছে। তো সেই জন্য ভাবলাম এটাকেও একটুখানি ক্লিন করে নিই। আমি প্রথমত দুটো জিনিস সবসময়তেই মনে রাখি। প্রথমত, যে কোনো জিনিস ততদিন পর্যন্ত সুন্দর থাকবে যতদিন তার প্রতি তোমার একটা কেয়ার থাকবে, ভালোবাসা থাকবে। আরেকটা জিনিস হচ্ছে, যে জিনিসটা তোমরা প্রথম দিন যে জিনিসটা কিনে নিয়ে আসবে সেই জিনিসের যে ভালোবাসা এবং সম্মান সেটা শেষ দিন পর্যন্ত কিন্তু করতে হবে। এতে কী হবে, জিনিস কিন্তু অনেক দিন পর্যন্ত সুন্দর থাকবে। তোমরা হয়তো বিশ্বাস করবে না, এই ওয়াশিং মেশিনটি আমরা গত 2.5 বছর ধরে ব্যবহার করছি। তো দেখো এখনও সেই নতুনের মতোই কিন্তু সুন্দর রয়েছে। এদিকে কথা বলতে বলতে কিন্তু খুব সুন্দর করেই কিন্তু ওয়াশিং মেশিনটা ক্লিন করা হয়ে গিয়েছে। তোমাদের আরও একটা জিনিস এখনই বলে দিই, তোমরা লক্ষ্য করে দেখবে আমাদের বাড়ির প্রত্যেকটা জিনিস হয়তো, অনেক জিনিস দেখবে হয়তো পুরনো মডেলের, কিন্তু জিনিসগুলো এখনও নতুনের মতো রয়েছে। তার পিছনে ভালোবাসা, কেয়ার করা এবং তার প্রতি সম্মান, এই 3টে জিনিস যদি থাকে তাহলে যে কোনো জিনিস কিন্তু অনেক দিন পর্যন্ত সুন্দর থাকবে। আর এখানে দেখো কী পরিমাণে নোংরা হয়েছিল, নোংরা তো নয় ঝুল হয়ে গিয়েছিল, তো সেগুলোকে একটুখানি ক্লিন করে দিলাম। আর রান্নাঘরে একদমই ঝুল রাখতে নেই, কোনো মানে যদি খাবারের মধ্যে পড়ে যায় তাহলে আর সেই খাবারটা খাওয়া যাবে না। আর খাবার নষ্ট করাও যে খুব একটা ভালো জিনিস সেটা তো একদমই নয়, সেটা আমরা সবাই জানি। তো সেই জন্য ওপর দিকে যে নোংরাগুলো বসে গিয়েছিলো সেগুলোকে এখনই আমি ক্লিন করে নিলাম। বেশ কয়েকদিন আগেই মা এই ফ্রিজটাকে একদম ডিপ ক্লিন করে নিয়েছিল, কিন্তু তার ওপরে দেখছি যে এখন এই কদিনের মধ্যেই ফ্রিজের ওপরটা ভীষণভাবে নোংরা হয়ে গিয়েছে। যেহেতু কিচেন, তো সেই জন্য তেল চিটে ভাবটা একটু বেশিই থাকে এবং ধুলোবালিটাও কিন্তু বেশ সুন্দরভাবে বসে পড়েছে। আর তেলের ওপর ধুলোবালি তো খুব ইজিলি বসে পড়ে, তো সেই জন্য কিন্তু মাঝে মধ্যেই ক্লিন করে নেওয়াটা খুব বেশিই প্রয়োজন। তো দেখো এখন আমি আবারও শুকনোভাবে একটুখানি ক্লিন করে নিলাম, তারপর ওপর কিন্তু আমি কলিন দিয়ে ক্লিন করে নিচ্ছি। আর যেহেতু তেল রয়েছে তাই একটু বেশি ভালো করেই কিন্তু ক্লিন করে নিতে হবে। আর তোমাদের একটা জিনিস বলি, যদি খুব বেশি তেল চিটে হয়ে যায় তাহলে কিন্তু লাইজল কিন্তু ব্যবহার করতে পারো। তো লাইজলের যে কিচেন কিং রয়েছে বা কিচেন মাস্টার রয়েছে সেটা কিন্তু খুব ইজিলিভাবে কিন্তু তেল বা একটু রান্নাঘরে যে জিনিসপত্রগুলো ক্লিন করার জন্য কাজে লাগে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যায়। দেখো এই যে ম্যাগনেটগুলো আছে সেগুলোকে আবার কিন্তু বসিয়ে দিচ্ছি। তো দেখতে ভীষণ সুন্দর লাগে। আমার না আরও ফ্রিজ ম্যাগনেট কেনার আছে, তো সেগুলো ভাবছি একদিন ওই যে বললাম শোপিস কিনতে যাব, তখন যদি ওখানে পাই সেখান থেকে কিন্তু আমি কিনে নেব। এখন অনেক জিনিস কেনার আছে কিন্তু ওই যে সময় হয়ে উঠছে না। আর এখন যদি সন্ধেবেলার দিকে বেরোচ্ছি তাহলে আর বৃষ্টি আমাদেরকে পিছু ধরে নিচ্ছে, যাওয়ার সময় বৃষ্টি হয়ে যাচ্ছে, নাহলে আসার সময় বৃষ্টি হয়ে যাচ্ছে, সেই ভয়ে আর বেরোতেই পারছিলাম না। এই কদিন আগে যখন গরম পড়েছিল তখন গরমের ভয়ে বেরোতে পারছি না, এখন বৃষ্টির ভয়ে বেরোতে পারছি না। তো চলো এখানে আমার ফ্রিজটাও কিন্তু ক্লিন করা হয়ে গিয়েছে। তো এবার ভাবছি মাইক্রোওভেনটাকে ক্লিন করে নিই। আর এখনও যেহেতু আমাদের খাওয়া দাওয়া হয়ে ওঠেনি, মানে লাঞ্চ করা হয়ে ওঠেনি, তাই কিচেনটাকে পুরোপুরিভাবে এখন আমি আর ক্লিন করছি না, যেটুখানি ওপর থেকে ক্লিন করা সম্ভব হয়ে ওঠে সেটুখানিই করে দিচ্ছি এখন। এদিকে মাইক্রো ওভেন ক্লিন করতে এসে দেখি যে পুরো ওপরটা তেলচিটে ভাব হয়ে গিয়েছে। তা করতে করতেই আমার মাথায় হাত, ভাবলাম কলিন দিয়ে উঠবে কি না, কিন্তু বেশ সুন্দর কিন্তু কলিন দিয়েই উঠে গেল, আমাকে আর লাইজল বের করতে হলো না।
আমি না বলতে গেলে মাঝে মাঝে একটু কুড়েমিও করে ফেলি যে এ বাবা আবার ওটা বের করব, আবার আলাদা করে কাপড় নিয়ে আসবো। এই করতে করতে না আমার চিন্তাধারাটা একটু বেশি হয়ে যায় আর কাজটাও হয়ে ওঠে না। তো দেখো এর উপরে একটা টাওয়াল দিয়ে দিয়েছি এবং যেগুলো রোজ আমার নিত্য নিত্য কাজে আসে তো সেগুলোকেও কিন্তু আমি রেখে দিলাম। আর তার উপরে একটা হাতি রেখে দিয়েছি। ছোটোবেলায় শুনেছিলাম যে কিচেনের মধ্যে পয়সা জমালে নাকি অনেক পয়সা আসে। যেহেতু মা লক্ষ্মী এই রান্নাঘরের মধ্যেই থাকেন তো সেজন্য মা লক্ষ্মী যখন আসবেন আমার যখন পয়সার ভার দেখবেন সেখানে এসে পড়ে কিছু পয়সা হয়তো দিয়েও যাবেন। তো সেজন্যই কিন্তু আমিও তার কোনো বিকল্প করিনি, আমিও কিন্তু একটা ভাঁড় রেখে দিয়েছি, সেটা হাতির মতো দেখতে আর দেখতেও ভীষণ যেহেতু সুন্দর তো সেজন্য ওটাই রেখে দিলাম। আর এখন চলে এসেছি আবার লিভিং রুমের দিকে। আর এই টেবিলটা ক্লিন করা হয়ে ওঠেনি তো সেজন্য ভাবলাম টেবিলটাকেও একটু ক্লিন করে দিই আর এই স্টোনের বাটিটাকেও রেখে দিই একটু। আর তার উপরে কয়েকটা ফ্লাওয়ার পেটেলস রাখা রয়েছে আর তার মধ্যেই দেওয়া রয়েছে কিন্তু অ্যারোমা। আর আমি এখন আর দিলাম না যেহেতু স্মেল রয়েছে তো সেই জন্য আলাদা করে দিতে হলো না। আর এবার এদিকে আমাদের রুমের আয়নাটাকেও একটুখানি ক্লিন করে নিয়েছি। তো মাঝে মাঝে মনে হয় যখন কাজগুলো করছি তখন এক ধার থেকে কাজগুলোকে সেরে নিই। তো সেজন্য ওখান থেকে মাথা খাটি খাটি বার করছি যে কোথায় কোন কাজটা এখনও হয়ে ওঠেনি, সেই কাজগুলোকেও কিন্তু করে নিচ্ছি। তো দেখো রুমের মধ্যে এসে ড্রেসিং টেবিলটাকেও কিন্তু এক ধাক্কায় ক্লিন করে নিলাম। এখন ড্রেসিং টেবিলটাও কিন্তু ক্লিন করা হয়ে গিয়েছে। আর এদিকে দেখলাম যে হালকা হালকা ধুলো পড়েছে, তো যতটা হাত পৌঁছাচ্ছে ততটুকু আমি একটু এই কাভারটাকেও একটু ক্লিন করে নিই। আর যেহেতু কালো আর কালোর মধ্যে না ধুলোটা একটু বেশিই বোঝা যাচ্ছে তো সেজন্য ভাবলাম একটুখানি ক্লিন করে নিই। তারপর ওদিকেও আবার মনটা আমার পড়ে আছে ফুলগুলো আমার শুকলো কিনা। তো যাই হোক ফুলগুলো এখন দেখতে চলে এলাম। তো দেখলাম যে ফুলগুলো কিন্তু বেশ সুন্দর কিন্তু শুকিয়ে গিয়েছে, একদম ঝরঝরে হয়ে গিয়েছে। হালকা রোদ হলে কি হবে, তাপটা তো হালকা রয়েইছে, যাতে ফুলগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে। তো চলো এবার যেখানে যেখানে ফুলগুলো ছিল তো সেখানে সেখানে ফুলগুলোকে আবার আমি লাগিয়ে দিই। তার আগে ফুলগুলো যার সাথে যা সেট করা ছিল সেগুলোকে আগে সেট করে নিই, তারপর একটা একটা করে আমি ফুলগুলো যেখানে যেখানে ছিল সেখানে সেখানে রেখে দেবো। আর এই ফুলগুলো দেখো কি সুন্দরভাবে ক্লিন করা হয়েছে, তোমরা দেখলে বুঝতেই পারবে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। আর বাকি যে ফুলগুলো ছিল সেগুলো কদিন আগেই আমি ক্লিন করে নিয়েছিলাম তো সেজন্য সেগুলোকে নিলাম না। এই তিনটে সেট শুধুমাত্র নেওয়া হয়েছিল না তো সেই জন্য সেই তিনটেকেও একটু রেডি করে নিয়েছি। তো দেখো যেখানে যেখানে ফুল ছিল সেখানে সেখানেই আবার লাগিয়ে দিচ্ছি। আজকের এই ভিডিওটি তাহলে এই ফুলগুলি রাখতে রাখতেই শেষ করছি। ভিডিওর শেষে আমি তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দেব আমাদের বাড়ির কোণাগুলি ক্লিন হওয়ার পর কতটা সুন্দর দেখতে লাগে। তো চলো এই ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। তো চলো আজকের জন্য টাটা।